এক মাস সময় অতিক্রম হলো ইরান ইসরায়েল যুদ্ধবিরতির। গত ১৩ জুন ইসরায়েল চালায় ইরানের উপর একতরফাভাবে হামলা, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনা। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও বহু বেসামরিক মানুষ নিহত হন। তবে ইরানও থেমেছিল না, বরং ইসরায়েলের আগ্রাসনের পাল্টা জবাবে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান, যার নাম দেয়া হয় অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের উপর, যাতে এক প্রকার কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েল। এই অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান বেশ কিছু কৌশল ব্যবহার করে ইসরায়েলকে এক প্রকার চেপে ধরে। সমর বিশ্লেষকরা এইসব কৌশলগুলো বিশ্লেষণ করেছেন। পরে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ইরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। চলুন সে কৌশলগুলো সম্পর্কে ধারণা নেওয়া যাক। দিন রাতের অনিয়মিত হামলা। নির্দিষ্ট সময়ের পরিবর্তে দিনে রাতে যে কোনো সময় ইরান ইসরায়েলের উপর আঘাত হানায় প্রতিরোধে অপ্রস্তুত হয়ে পড়ে নেতানিয়াহু প্রশাসন। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরানের অন্যতম একটি কৌশল। ভ্রান্তি তৈরির কৌশল। যুদ্ধের সময় আসল ও কৃত্রিম হামলার সংমিশ্রণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করেছে ইরান। বিভিন্ন অস্ত্রের ব্যবহার। একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইরান। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ। এই কৌশলগুলোর কারণে থার্ড, আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো অতি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে। অনিয়মিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। বিভিন্ন ধরনের ও গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের প্রতিরোধ ব্যাহত করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চমকপ্রদ লক্ষ্যবস্তু। ইরান প্রতিনিয়ত নতুন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা ইসরায়েলের কাছে ছিল অপ্রত্যাশিত। সীমাহীন হামলা ক্ষেত্র। হামলা কেবল একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো দখলকৃত ভূখণ্ডে বিস্তৃত ছিল। উন্নত তথ্য ভান্ডার। ইরানের কাছে রয়েছে ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটি, তেল শোধনাগার ও অবকাঠামোর বিস্তারিত তথ্য, আর এই তথ্যের আলোকেই ইরান চালাতো ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।